আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত। ইরানি কর্মকর্তাদের ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। আমরা এবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাবো, আর কোনো রেডলাইন নেই। ইরানি ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 5 শিশু শিক্ষার্থী নিহত। নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত। ইরানি কর্মকর্তাদের ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা প্রায় 8 মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি ইরানে মার্কিন সামরিক অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওটির বরাত দিয়ে বিবিসি বলেছে, ট্রাম্প বলেছেন ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে ইরানের প্রশাসনিক উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত। এবং পুনর্ব্যক্ত করেছেন তিনি যে ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। অন্যদিকে সিএনএন জানিয়েছে, ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের ভেতরে অভিযান পরিচালিত হলে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি থাকতে পারে। তার ভাষায়, ইরানের শাসকরা হামলার চেষ্টা করবে এবং সাহসী আমেরিকান সেনাদের হতাহতের আশঙ্কা রয়েছে, যা যুদ্ধে সাধারণ ঘটনা। তবে বর্তমানে তা ঘটতে দেয়া হচ্ছে না এবং ভবিষ্যৎ ঝুঁকির কথা বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সিএনএন আরও জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মারে-লাগোতে সাপ্তাহিক অবকাশ যাপন করছেন এবং সেখানে থেকেই তিনি এই ভিডিও বার্তা দিয়েছেন। আমরা এবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাবো, আর কোনো রেডলাইন নেই, বলেছেন ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা, এবার আর কোনো রেডলাইন নেই বলে সর্বগ্রাসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আগাম প্রতিরক্ষামূলক হামলার পর তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, সংঘাত এখনও নতুন এবং আরও বিপজ্জনক অধ্যায়ে প্রবেশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এবার প্রতিক্রিয়া হবে প্রকাশ্যে এবং সরাসরি। যা আসছে তার জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে। তার দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলি সকল সম্পদ এবং স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তু। এতদিন যে বিকল্পগুলো বিবেচনায় ছিল না, সেগুলো এখন আলোচনায় এসেছে। তিনি আরও বলেছেন, সংযম বা আত্মসমর্পণের আহ্বান অগ্রহণযোগ্য এবং বাস্তবতা বিবর্জিত। শনিবার তেহরান সহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ পরিস্থিতিকে দ্রুত জটিল করে তুলেছে। জবাবে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি এই আঘাত কেবল সামরিক উত্তেজনাই বাড়াচ্ছে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সমীকরণে দীর্ঘমেয়াদী অস্থিরতার ঝুঁকি তৈরি করেছে। ফলে সামনের দিনগুলোতে সংঘাত সীমিত থাকবে নাকি পূর্ণাঙ্গ রূপ নেবে, সেটি এখন দেখার অপেক্ষা। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 5 শিশু শিক্ষার্থী নিহত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে অবস্থান করছে। ইরানে যৌথ হামলায় প্রাণ গেল 5 স্কুল ছাত্রীর। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের মিনাব শহরে একটি প্রাক প্রাথমিক মহিলা বিদ্যালয়ে যে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার সময় শ্রেণীকক্ষে অবস্থান করছিল শিক্ষার্থীরা। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে এবং ঘটনাস্থলেই 5 জন স্কুল ছাত্রী নিহত হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পাল্টা জবাবে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা শুরু করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে। ইতোমধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র উপসাগরীয় কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে এবং এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার তথ্য সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ সংঘাতকে আরও তীব্র করে তুলছে।
তুলতে পারে এবং পাল্টাপাল্টি এই আঘাতে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি রুট এবং কূটনৈতিক সমীকরণে গভীর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি দ্রুত পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে। এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগ। নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় কেঁপে উঠেছে ইসরায়েল। ইরান থেকে ছোড়া নতুন দফার মিসাইল শনাক্তের পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার দুপুরে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের একাধিক অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় বিমান বাহিনীর হুমকি প্রতিহত এবং প্রয়োজনীয় স্থানে পাল্টা আঘাত হানতে কাজ করছে। একই সঙ্গে স্বীকার করেছে যে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল নয়, তাই সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে সেনাবাহিনী জানিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। এদিকে জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কে ছুড়েছে তা স্পষ্ট নয় বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাল্টাপাল্টি এই সামরিক তৎপরতায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরানি জনগণকে ক্ষমতা দখলের আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে যৌথ হামলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই বিস্ফোরক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে রাস্তায় নেমে এসে ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছিলেন। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত অভিযানের প্রেক্ষাপটে শনিবার এক ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের জনগণের উচিত শাসকদের পতন ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে নেয়া। তাদের সহযোগিতায় তেহরানের শাসকদের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে তেহরান পাল্টা কঠোর জবাব দিচ্ছে। ইরানের সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা শুরু করেছে বলে রাষ্ট্রীয় সূত্র দাবি করেছে। ইতোমধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র উপসাগরীয় কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে এবং সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সামরিক ও রাজনৈতিক এই পাল্টাপাল্টি বার্তা এবং আঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বিস্তৃত হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সূত্র TRT ওয়ার্ল্ড।